আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে, গতকাল আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, চাকরির বিষয় নিশ্চিত হয়ে ভিসা দেবে আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগের প্রত্যাশার কথা জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন সরকারের ঘনিষ্ঠজনদের দুর্নীতি প্রকাশ পাচ্ছে, অভিনব দুর্নীতির খবর ভাইরাল হচ্ছে, তখনই তাদের দুর্নীতিকে পর্দার আড়ালে করতে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। সরকার দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপি ঢাকা সহ মহানগরের কমিটি ভেঙে দিয়েছেন, যুবদলের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়ে ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। দেশ জুড়ে গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি, কারখানায় উৎপাদন ব্যাহত, বাসাবাড়িতে দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভোগান্তিতে মানুষ, ঈদযাত্রার ভোগান্তিতে মানুষ, এবার যুক্ত হলো গ্যাস সংকটের ভোগান্তি। এই ভোগান্তিরই বা শেষ কোথায়? মিন্টু 8 দিনের রিমান্ডে, খুনিদের সঙ্গে অর্থ লেনদেনের তথ্য, এমপি আনার হত্যার মামলা। দুদক আইনজীবী বলেছেন, বেনজিরের দুর্নীতির প্রমাণ মিলেছে, তার ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। গরুর দামে নৈরাজ্য, সাদিক এগ্রুর অবৈধ ব্রাহ্মা জাতের গরু নিয়ে তুগলকি কাণ্ড, 3 গরু 2,60,00,000 টাকায় বিক্রি। ভয়েস অফ আমেরিকাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ নিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করব আমরা। কি হচ্ছে নাফ নদীতে? নাফ নদ ও বঙ্গোপসাগরের নাইখাং দিয়া পয়েন্টে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, লাগাতার গোলাগুলি, 6 দিন ধরে চলছে না বাংলাদেশি নৌযান। সেন্ট মার্টিনে বিকল্প পথে পণ্য ও মানুষ পারাপারের চিন্তা। ঈদে দুর্ভোগ নিয়ে বাড়ি ফেরা শুরু, সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ, ট্রেন ছাড়ছে দেরিতে। ব্যাংকের ডলার রিজার্ভ 4 মাস ধরে কমছে, এ সময় কমেছে 80 কোটি ডলার। মে মাসে বিস্তৃতি কমে 505 কোটি ডলারের নিচে। টি-20 বিশ্বকাপের খবর, ডাচদের হারিয়ে সুপার 8-এর দিকে আরও এগুলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে বাংলাদেশ সংগ্রহ করে 159 রান, 5 উইকেট হারিয়ে। জবাবে নেদারল্যান্ড 8 উইকেট হারিয়ে 20 ওভারে সংগ্রহ করে 134 রান। বাংলাদেশ 25 রানে জয়লাভ করে। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, গ্রিক জাহাজে হুতিদের হামলা। হুতিদের হামলায় গ্রিক মালিকাধীন পণ্যবাহী জাহাজটিতে পানি উঠে গিয়েছিল। পরমাণু অস্ত্র ভান্ডার উন্নত করছে নেটো। রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কিউবায়। স্নায়ুযুদ্ধের আমল থেকে রাশিয়া কিউবার ঘনিষ্ঠ মিত্রতার সর্বশেষ নিদর্শন হিসেবে এই উদ্যোগ এসেছে বলে বিশেষজ্ঞদের মত। হামাসের প্রস্তাবে ইসরায়েলের না, গাজায় শান্তি অনিশ্চিত।